সমস্ত চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। বাটারটা এবার নেড়ে ছেড়ে বাটারটা গলে গেলে এর মধ্যে আমি অ্যাড করব আদা আর রসুন কুচো। তো এখানে আদা রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিতে হবে। এরপর অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু নেড়ে নেব। এরপর অ্যাড করব পেঁয়াজ, আর পেঁয়াজগুলো আমি এই রকমভাবে কেটে নিয়েছি। আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করলাম হচ্ছে পরিমাণ মতো নুন। আবারও কিন্তু সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু ফ্রাই হতে থাক, অন্যদিকে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর এতে আমি জল অ্যাড করে এটা গুলে নেব। তো পেঁয়াজ আমার ফ্রাই হয়ে গেছে, খুব লাল করে কিন্তু একদম ভাজবো না। এরপর আমি এখানে অ্যাড করলাম মরিচ গুঁড়ো। পেঁয়াজ কিন্তু আপনারা খুব লাল করে একদম ভেজে ফেলবেন না, হালকা সামান্য ক্রাঞ্চি ভাবটা থাকলে মুখে পড়লে সেটা ভালো লাগবে। তো মরিচ গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আবার সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এরপর আমি সামান্য পরিমাণে অ্যাড করলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু মরিচের থেকে পরিমাণে কম ইউজ করবেন। এরপর আমার সমস্তটা রেডি হয়ে যাওয়ার পর সামান্য কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নেবো। এই রান্নাটাতে কিন্তু মরিচের ব্যবহার বেশি হবে, গোলমরিচটা কম। এটা কিন্তু অপশনাল, না ইচ্ছা হলে আপনারা নাও দিতে পারেন, আমি সামান্য দিয়েছিলাম। এরপর বাকি যে কর্নফ্লাওয়ারগুলো জলটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি, এবং যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে নিলাম। অ্যাড করে একটু নাড়াচাড়া করতে হবে। আপনারা যদি গ্রেভি বেশি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বা কর্নফ্লাওয়ারগুলো জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আর যদি একটু ড্রাই পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা কম দেবেন। এরপর ঢাকনা চাপা দিয়ে দেবো জাস্ট 2 মিনিটের জন্য, যাতে গ্রেভির মধ্যে চিকেনগুলো ভালো করে মিশে যায়। তো 2 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার পারফেক্টলি গার্লিক চিকেন একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।